হ্যালো ডিয়ার ফ্রেন্ড, হাউ আর ইউ? সহদকর ডিজিটাল টেকনোলজি ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগতম। বন্ধুরা, ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার ধারাবাহিক পর্বের সাথে আপনাদের জন্য থাকছে কিভাবে ফাইবার গিগ ব্যানার এসইও করবেন। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ফাইবার ফুল কোর্স বাংলা 2025, অর্থাৎ এই প্লেলিস্টে আমি ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট কিন্তু আপলোড করতে চলেছি। আপনারা অবশ্যই এই প্লেলিস্টটা ভিজিট করবেন। বন্ধুরা, গত পর্বে আমরা এই ব্যানারটা তৈরি করেছিলাম, অর্থাৎ ফাইবার গিগ ব্যানার আমরা তৈরি করেছিলাম অর্গানিক ইউটিউব ভিডিও এসইও। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও বাটন, অর্থাৎ আমি ইউটিউব ভিডিও এসইও রিলেটেড গিগ পাবলিশ করবো, অর্থাৎ যারা ডিজিটাল মার্কেটিং করেন তাদের জন্য এটা খুব ফলপ্রসূ হবে। তো যারা প্রথম এবং দ্বিতীয় ক্লাসটি দেখেননি তারা অবশ্যই প্রথম এবং দ্বিতীয় ক্লাসগুলো দেখে নেবেন, তাহলে আজকের এই ক্লাসটি বুঝতে আপনাদের অনেকটাই সুবিধা হবে। আমি আপনাদের দেখার সুবিধার্থে এই ভিডিও ডিসক্রিপশন বক্সে ফাইবার ফুল কোর্স বাংলা বাই মন্টু স্যার এই প্লেলিস্টের লিঙ্ক দিয়ে রাখবো। আপনি চাইলে অ্যাকাউন্ট ক্রিয়েট থেকে শুরু করে উইথড্র পর্যন্ত যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট দেখে নিতে পারেন। তো বন্ধুরা, এখন সরাসরি আমরা এসইওর কাজ শুরু করব। তার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটন অল করে দিন, আর যদি অলরেডি করে থাকেন তো ধন্যবাদ। বন্ধুরা, স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটা নোটপ্যাড ফাইল। আমি অলরেডি পূর্বেই এটা লিখে রেখেছি, অর্থাৎ প্রথম ক্লাসে আমরা কিন্তু এটা দেখিয়েছিলাম কিভাবে প্রোফাইল তৈরি করব, অর্থাৎ কিভাবে ফাইবার অ্যাকাউন্ট তৈরি করব। সেখানে কিন্তু আমরা এই কাজগুলো দেখিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন প্রোফাইল ডিসক্রিপশন, অর্থাৎ প্রোফাইলের ক্ষেত্রে যে ডিসক্রিপশন দিয়েছিলাম সেটা। এরপরে দেখতে পাচ্ছেন ট্যাগ লাইন, এটা হচ্ছে আমাদের ট্যাগ লাইন। একটু নিচের দিকে যদি আমি চলে আসি, এই যে এখানে দেখতে পাচ্ছেন গিগ, এই যে গিগ টাইটেল, অর্থাৎ এটা আমাদের ছিল গিগের টাইটেল। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করেন, এখানে দেখতে পাচ্ছেন সার্চ ট্র্যাক, অর্থাৎ আমাদের এসইও করার ক্ষেত্রে যেটা মেইন ফোকাস, অর্থাৎ মেইন যে কিওয়ার্ডগুলো সেটা কিন্তু আমাদের অবশ্যই ব্যবহার করতে হবে। এগুলো হচ্ছে আমাদের সার্চ ট্যাগ। আমি কিওয়ার্ড রিসার্চ ক্লাসে এবং ফাইবার গিগ রিসার্চ ক্লাসে যাবতীয় প্রসেস পার্ট বাই পার্ট দেখিয়েছি। আজকের ক্লাসে শুধুমাত্র দেখাবো কিভাবে ফাইবার গিগ ব্যানার এসইও করবেন। তো এসইও করার ক্ষেত্রে আমাদের এই ট্যাগগুলো প্রয়োজন হবে। যেহেতু আমি ডিজিটাল মার্কেটিং করি, অর্থাৎ এসইও রিলেটেড গিগ পাবলিশ করব, সেক্ষেত্রে আমার এই কিওয়ার্ডগুলো কিন্তু প্রয়োজন, অর্থাৎ যে কিওয়ার্ডগুলো আপনার সার্চ র্যাঙ্ক বেশি, সার্চ ভলিউম বেশি, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনি ব্যবহার করবেন। এখানে একটু এক নজর আপনাদেরকে বলে রাখি, এখানে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসইও, এটা আমাদের একটা কিওয়ার্ড। আপনারা অবশ্যই কিওয়ার্ডগুলো লেখার ক্ষেত্রে প্রত্যেকটা অক্ষরই বড় হাতের ব্যবহার করবেন, তাহলে আপনার সার্চ র্যাঙ্কে আসার সম্ভাবনা বেশি থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন ইউটিউব মার্কেটিং, ভিডিও মার্কেটিং। এরপরে দেখতে পাচ্ছেন ভিডিও র্যাঙ্কিং, ইউটিউব এসইও, ভিডিও এসইও, ভিডিও প্রমোশন, ভিডিও অপটিমাইজেশন, ইউটিউব ভিডিও মার্কেটিং, ইউটিউব এসইও, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, ভিডিও অ্যানালাইটিক্স, এসইও সার্ভিস। অর্থাৎ এসইও রিলেটেড যে কিওয়ার্ডগুলো ক্লায়েন্ট লেগে সার্চ করতে পারে, অর্থাৎ সার্চেবল, সেই কিওয়ার্ডগুলো কিন্তু আপনাকে ব্যবহার করতে হবে। তো এই কিওয়ার্ডগুলো আমরা এখন সেট আপ করবো। ওকে, এরপরে দেখতে পাচ্ছেন গিগ ডিসক্রিপশন, অর্থাৎ আমরা গিগে যে ডিসক্রিপশন ব্যবহার করেছি এই ডিসক্রিপশন কিন্তু আমাদের এই এসইও করার ক্ষেত্রে, অর্থাৎ গিগ ব্যানার এসইও করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। কেন ব্যবহার করা যাবে না সেটা একটু বলে রাখি। এখানে দেখতে পাচ্ছেন আমরা গিগে 4টা পর্ব ব্যবহার করেছিলাম, অর্থাৎ 4টা পার্ট ব্যবহার করেছিলাম, 4টা প্যারা ব্যবহার করছিলাম। সেগুলো কি? একটা প্রথম দেখতে পাচ্ছেন ওয়েলকাম, অর্থাৎ স্বাগতমূলক বক্তব্য, গ্রেডিং যেটা বলা হয়। এরপরে দেখতে পাচ্ছেন মাই এসইও সার্ভিস অফার, অর্থাৎ আমার অফারগুলো কী কী। তার নিচে দেখেন হয় মি, এতগুলো গিগের ভিতরে কেন বায়ার আমাকে হায়ার করবে, অর্থাৎ আমার বিষয়ে কিছু এখানে লিখতে হবে, আমার স্কিলগুলো লিখতে হবে, যেটা আমি পূর্বে ক্লাসে দেখিয়েছি। এরপরে দেখতে পাচ্ছেন রিকোয়ারমেন্ট, অর্থাৎ বায়ারের কাছ থেকে আমার কি কি কাজের প্রয়োজন আছে। তো এইগুলো সমন্বয়ে কিন্তু আমরা গিগ ডিসক্রিপশন লিখেছিলাম। এরপরে দেখতে পাচ্ছেন FAQ, অর্থাৎ হোয়াট ইজ ইউটিউব এসইও, এরকম প্রশ্ন থাকবে এবং নিচে অ্যান্সার থাকবে। তো এরকম আমি বেশ কয়েকটা প্রশ্ন এখানে লিখে রেখেছিলাম। এটা হচ্ছে আমাদের গিগ ডিসক্রিপশন। এই যে দেখতে পাচ্ছেন গিগ ডিসক্রিপশন, অর্থাৎ গিগের ক্ষেত্রে যেটা আমরা তৈরি করেছিলাম। তো এখন গিগ ডিসক্রিপশন কিন্তু এই গিগ এসইও করার ক্ষেত্রে ব্যবহার করা যাবে না। তার মানে গিগের ভিতরে দেখতে পারলেন অনেক কিছু লেখা, এত কিছু কিন্তু ব্যবহার করা যাবে না। এগুলো যদি আমরা ব্যবহার করি তাহলে আসল যে কিওয়ার্ডটা, মূল যে ফোকাস কিওয়ার্ড, সেগুলো কিন্তু গুগল ধরতে পারবে না। তার মানে আমরা অনেকগুলো কথা এখানে লিখে রেখেছি, তাই আমাদেরকে এই যে এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, সার্চেবল কিওয়ার্ড। আর গিগ ডিসক্রিপশনের ক্ষেত্রে আমরা এই যে প্রোফাইলে যে ডিসক্রিপশন ব্যবহার করেছি এই ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। তো চলুন শুরু করি। আমরা সরাসরি যে আমাদের গিগ ব্যানার যেটা গত ক্লাসে তৈরি করেছি, অর্থাৎ পর্ব 6-এ তৈরি করেছিলাম অর্গানিক ইউটিউব ভিডিও এসইও, এটা আমরা তৈরি করেছিলাম। এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও বাটন। আমরা এটা এখন এসইও করব। এসইও করার ক্ষেত্রে আমি এটা সরাসরি ক্লোজ করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে এই ব্যানারটা, এই যে দেখতে পাচ্ছেন এটা আমি এসইও করব। তো এসইও করে প্রথম আমাকে টাইটেল দিতে হবে। তো টাইটেলটা কি? টাইটেল হবে আমাদের গিগের টাইটেল। আমরা যে গিগের টাইটেল ব্যবহার করেছিলাম, আই উইল ডু অপটিমাইজ ইউটিউব ভিডিও এসইও ফর টপ র্যাঙ্কিং।
এটা কিন্তু আমরা গিগের টাইটেলে ব্যবহার করছি, এটাই কিন্তু আমাদের এখানে ব্যবহার করতে হবে। তো আমরা টাইটেলটা কপি করে নিলাম, এরপরে এর উপরে রাইট বাটন ক্লিক করার পর এই যে দেখতে পাচ্ছেন রিনেম অপশন, এখানে পেস্ট করুন, এরপর এখানে এরা পেস্ট করে দিন। তাহলে আমার এই যে এটা টাইটেলটা সেট আপ হয়ে গেল। এবার বাইরে ক্লিক করলে এটা চলে যাবে। এখন আমরা এর উপরে রাইট বাটনে ক্লিক করব, করার পরে এই যে প্রপার্টিস অপশন এখানে প্রেস করুন। এখানে প্রেস করলে আমাদের সামনে এই ইন্টারফেসটি শো আপ করলো। এখন দেখতে পাচ্ছেন এই যে জেনারেল সিকিউরিটি ডিটেইলস, এই যে 3 নম্বর যে অপশন ডিটেইলস, এখানে প্রেস করুন। প্রথমেই দেখতে পাচ্ছেন টাইটেল অপশন, এই টাইটেল এখানে প্রেস করার সাথে সাথে একটা বক্স ওপেন হয়ে যাবে। এখানে আমরা ওই টাইটেলটা পেস্ট করে দেব, অর্থাৎ আমাদের গিগ টাইটেলটা, এই সাবজেক্টের ঘরে টাইটেলটাই দিতে হবে। এখন দেখতে পাচ্ছেন রেটিং, এখানে 5 স্টার রেটিং আছে, লাস্টে যে স্টারটা এর উপর ক্লিক করলে এটা 5 স্টার হয়ে যাবে। এরপরে দেখতে পাচ্ছেন যে ট্যাগ, এই ট্যাগের ক্ষেত্রে আমাদের কিওয়ার্ডগুলো সেট আপ করতে হবে। কিওয়ার্ডগুলো কি, এই যে আমি যে কিছুক্ষণ আগে আপনাদের পড়ে শোনালাম, এই কিওয়ার্ডগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ যেগুলো সার্চেবল কিওয়ার্ড, এই যে কিওয়ার্ডগুলো, এগুলো সবগুলো কিন্তু বড় হাতে লিখবেন। আমি এগুলো কপি করে নিলাম। কপি করার পরে আমরা এখানে এসে পেস্ট করে দেবো, এই যে অ্যাড এ ট্যাগ, এখানে এসে পেস্ট করে দেবো। ওকে, পেস্ট করার পরে যে কমেন্টসের ঘর, এখানে দেবো আমরা ডিসক্রিপশন। এখানে কিসের ডিসক্রিপশন দেবো, এখানে কিন্তু গিগ ডিসক্রিপশন দিলে হবে না। এই যে এখানে দেখতে পাচ্ছেন গিগ ডিসক্রিপশন, এই যে গিগ ডিসক্রিপশন, যেটা আমি একটু আগেই বলেছি, এই ডিসক্রিপশন ব্যবহার করলে হবে না। তাহলে কোন ডিসক্রিপশন ব্যবহার করব, আমরা ব্যবহার করব প্রোফাইল ডিসক্রিপশন। এই যে দেখতে পাচ্ছেন আমরা ফাইবার অ্যাকাউন্ট ক্রিয়েট করেছিলাম তখন যে প্রোফাইলের ডিসক্রিপশন ব্যবহার করেছিলাম, সেই ডিসক্রিপশন ব্যবহার করতে হবে। তো আমি এই যে ডিসক্রিপশন দিয়েছিলাম, এটা আমি কপি করে নিলাম। কপি করার পরে কমেন্টস অপশন যে আছে, এই যে কমেন্টস, এখানে এসে পেস্ট করব। ওকে, পেস্ট করে দিলাম। এরপরে একটু নিচের দিকে স্ক্রল করুন, এখানে দেখতে পাচ্ছেন অথর্স, এই জায়গায় আপনি আপনার নাম দিয়ে দেবেন, অর্থাৎ ফাইবারে আপনি যে নাম ব্যবহার করেছেন, আপনার যে অরিজিনাল যে নাম এনআইডি কার্ড অনুসারে সেই নামও ব্যবহার করবেন, এবং আপনার যে ডিসপ্লে নেম সেটাও ব্যবহার করবেন। তো আমি আমার নাম দিয়ে দিচ্ছি। বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন অথর্স অপশন, এখানে আমি আমার এনআইডি কার্ড অনুসারে নাম এমডি মুস্তাফিজুর রহমান, অর্থাৎ আমার পুরো নামটা আমি দিয়ে দিচ্ছি, যেটা এনআইডি কার্ডে আছে। আপনার যদি এনআইডি কার্ড না থাকে সেক্ষেত্রে পাসপোর্টে যে নাম আছে সেই নামও ব্যবহার করতে পারেন। এবারে দেখতে পাচ্ছেন মন্টু স্যার, MUNTOSIR, এটা আমার নিকনেম, যাতে করে গুগলে যদি কেউ সার্চ করে সেক্ষেত্রে ফেসবুক, ইউটিউব এই ভিডিওগুলো পাবে, তো একই সাথে আমার ফাইবারের গিগটাও জন্য সব করে, এই জন্য আমি এই নামটা ব্যবহার করলাম, অর্থাৎ এটা আমার নিকনেম, যে নামে আমি পরিচিত। এরপরে দেখতে পাচ্ছেন মুস্তাফিজুর 3274, এটা হচ্ছে আমার অর্থাৎ ফাইবার অ্যাকাউন্টের ডিসপ্লে নেম। তো আপনারা অবশ্যই এইভাবে নামগুলো সেট আপ করবেন। এরপরে দেখতে পাচ্ছেন ডেট টেকেন, এই যে এখানে আপনি চাইলে ডেট দিতে পারেন, এখানে না দিয়ে সরাসরি ডেট অ্যাকুরেট এই জায়গায় প্রেস করুন। এখানে প্রেস করার পর আপনি কয় তারিখে তৈরি করছেন সেই তারিখ সিলেক্ট করে দিন। ধরে নিলাম আমি গতকাল তৈরি করেছি, তাহলে গতকাল 7 তারিখ ছিল, এরপরে প্রেস করলাম, তাহলে তারিখটা সেট আপ হয়ে গেল। এখন দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অপশন, এর উপরে প্রেস করুন। এখানে প্রেস করার পর ওকে অপশন, এর উপরে প্রেস করুন। ওকে, আমাদের কাজ কমপ্লিট। এখন আমরা এটা দেখবো যে আসলে ঠিক হয়েছে কিনা। তার আগে একটু রিফ্রেশ করি। রিফ্রেশ করার পর এর উপরে রাইট বাটনে ক্লিক করার পর এই যে প্রপার্টিস অপশন, এখানে ক্লিক করুন। ক্লিক করার পর সেম নিয়ম ওপেন হবে। এখন ডিটেইলস এখানে ক্লিক করার পর আমরা দেখবো আমরা যে কাজগুলো করছি সবগুলো ঠিক আছে কিনা। এখন দেখতে পাচ্ছেন এই যে টাইটেল আই উইল ডু অপটিমাইজ ইউটিউব ভিডিও হয়েছে, আমার সব কিছুই দেওয়া আছে। এই যে আমার কিওয়ার্ডগুলো দেওয়া আছে, এই যে আমি কমেন্ট সেকশনে যে ডিসক্রিপশন ব্যবহার করেছিলাম সেটাও আছে, এই যে আমার নাম, এদের তারিখ, সব কিছুই কিন্তু এখানে দেওয়া আছে। এখানে আর কোনো কাজ করতে হবে না, আমরা ওকে অপশানে প্রেস করে বের হয়ে আসলাম। আশা করি বুঝতে পেরেছেন কিভাবে ফাইবার গিগ ব্যানার এসইও করতে হয়। বন্ধুরা এইভাবে যদি আপনারা এসইও করেন তাহলে আপনাদের গিগ অবশ্যই র্যাঙ্ক করবে। তো পরবর্তী ভিডিওটি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। ধন্যবাদ।